তো হে এভরিওয়ান, আমি সাইম আর আমি নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি বর্ধমান। কেন যাচ্ছি সেটা বলার আগে এটা বলতে চাই যে কেন আমি অরিজিনাল অডিওটা ইউজ করছি না, আমি কেন ভয়েস ওভার করছি। কারণ অরিজিনাল অডিওটা জাস্ট শোনার মতো নয়, প্রচণ্ড নয়েজ চলে এসছে। তো এটাই। তো বিতান দাদা এখানে বলছিল যে আমরা বর্ধমান যাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণের কারণে। হয়তো স্বপ্ন পূরণ বলবো না, বাট একটা ইচ্ছা। তো আমরা যাচ্ছিলাম সেই ইচ্ছাটা পূরণের জন্য। তো কেন যাচ্ছিলাম সেটা ওখানে গিয়ে দেখতে পাবে, এরকম বিতান দাদা বলছিল। আর আমি যা সেখানে বলছিলাম এরকম এরকম করে বন্ধ করে আমরা ওরকম করে বন্ধ করতে পারি কি না। তো এই আর কি, তোমরা বাকি ব্লগটা দেখতে থাকো। তো এখানে কি কি হচ্ছে? গাড়ির জায়গায় একটা গাড়ি রেখে দিয়েছে। এই গাড়িটা যে কিনলাম, এই গাড়িটা কিনতেছি। রাজদা কিছু বলবে? আমি তো বলছি হ্যাঁ, এই গাড়ি আমার গাড়ির জায়গায় একটা গাড়ি রেখে দিয়েছে, খুব দুঃখজনক ব্যাপার। তো রাজদা যেখানে পার্ক করে সেখানে একটা গাড়ি রেখে দিয়েছে। আমাদের বন্ধু রেখে দিয়ে তুমি কেউ বলবে? ঠিক আছে, দেখা যাক কি হয়। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, দেখা যাক কি হয়। তো আমি ওদেরকে বলছিলাম আমার ব্লগটা বানিয়ে দেওয়ার জন্য, বাট ওরা কেউ বানিয়ে দিচ্ছিল না। তাই আর কি আমি একটু ড্রামা করছিলাম যাকে বলে, কারণ আমি একজন অ্যাক্টর। একটা ব্লগ তো দরকার। আচ্ছা হ্যাঁ, দাদা আর কি দেখাচ্ছিল যে আমি যা যা চেয়েছিলাম সব ঠিকঠাক আছে কিনা, তাই দেখে নিতে বলছিল, তাই আমি একটু দেখে নিচ্ছিলাম। স্যার আপনি এখানে কি করছেন? এরকম কথা বলছি বয়স সাথে কারো আমার বউ। আপনি কবে বিয়ে করলেন? আমার বউ আছে, বিয়ে না করলেও। এটা কিন্তু মানে ইয়ার্কি হচ্ছে না, সত্যি কথা বলছে। সত্যি বলছে। আপনারা কিন্তু ভাববেন না যে উনি ইয়ার্কি করে বলছে, সত্যি কিন্তু বেশি বলছে। বলি এই ভিডিওটা কি চাইলে দেখাবো? হ্যাঁ দেখাও। তো এটা নতুন কিছু না, আমরা মাঝে মাঝে এরকম মজা করতেই থাকি। বিয়ে হয়ে গেছে কন্টেন্ট। যখন তুই ইউটিউবে থাম্বনেলে বলি না যে রাজের বিয়ে, তখন দেখবি সব বিয়েরা চলে আসবে। তো আমাদের কন্টেন্ট স্যারকে বলবেন যে রাজের প্রেম করবো, ঠিক আছে? একদম নয়, বিয়ে দিয়ে দিই আমরা রাখি নাই। এই মেয়েদের যে উৎপাদ করে দিয়েছে। এবার আচ্ছা বেশ, আমরা এবার দেখাই আমাদের পিছনে একটু। তো তোমরা দেখো যে বলো ফাইনালি আমরা চলে এসেছি ইনফিনিটিতে এই স্বপ্ন পূরণ করার জন্য। এই স্বপ্নটা পূরণ হতে চলে আসবে, আমাদের পার্টি দেবে। তো যাই হোক, আচ্ছা আজকে আমরা কিনতে এনেছি একটা পিসি, এটা তাগড়া পিসি। এরকম করে দেখি দিবি একদম। তো আমরা না সোশ্যালি প্রচণ্ড ইন্ট্রোভার্ট, তাই যিনি বিল করছিলেন তিনি আমাদের সামনে থাকাতে আমরা জাস্ট চুপ হয়ে গেছিলাম, আমরা কোনো কথা কেউ বলছিলাম না। তার ফাঁকে চুপি চুপি আমরা একটু মজা করছিলাম, এই আর কি। তো গাইস দেখতে পাচ্ছ, কথা বলে আমার কিছু হবে আমাদের এখানে ব্লগ করতে লজ্জা করছে। দুজনে ব্লগার, হ্যাঁ ব্লগারের ভিউ জানে না, কারণ হচ্ছে সরি ভিউ জানে, কারণ হচ্ছে জোরে কথা বলতে জানে না। যেখানে ব্লগ করে জোরে কথা বলে কন্টেন্টটা দেয় না। ওকে ঠিক আছে। তো হ্যালো গাইস, আজকে আমরা এসেছি একটা পিসি বিল্ড করতে। তো তো গাইস ফাইনালি, তো রাজদা বলার পর আমরা রাজদাকে প্রমাণ দিতে গিয়ে আমরা ব্যর্থ হলাম, কারণ যিনি বিল করছিলেন তিনি আবার চলে এসেছেন। তার জন্য আর কি আবার আমরা ক্যামেরা অফ করে দিয়েছিলাম। সব দিকে সাউন্ড টাউন সব দিকে গাড়িতে ভাইব্রেশনগুলো প্রতিদিনই হয়, আজকে বেশি বেশি লাগছে এখানে। হ্যাঁ এই জন্য নাকি তুমি ওয়াশ করেছিল? ওয়াশ নয়, কি জানি ভয় করতে পারে। এই যে এটা বাজে, এটা ডিস্টার্বেন্স লাগছে। তো বিটান দাদা বলছিল যে এইগুলো কেন নিচ্ছিস? তুই এগুলোকে দিবি নি, কান পরিষ্কার করা বাদ। আমার কন্টেন্ট দরকার, আমার ব্লগটা তো কোনোভাবে একটা মিনিমাম একটা 5 মিনিটে তো টানতে হবে। তো আমার যেটা সব থেকে ভুল ডিসিশন থাকে যে আমার ব্লগটাকে জাস্ট বানাতে হবে, তার জন্য আমি যা খুশি তাই ভিডিও করে নিই। একদিক থেকে ভালো, কারণ এর ফাঁকে আর কি বেস্ট যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা পেয়ে যাই, মানে যে ফানি অরিজিনাল ফানি যেগুলো থাকে সেগুলো পেয়ে যাই। বাট একদিক থেকে খুবই বাজে, কারণ প্রচণ্ড বোরিং হয়ে যায়, প্রচণ্ড ল্যাদ লাগে ব্লগটা দেখতে। তো এই আর কি। হ্যালো কলটা কেটে করতে এই করছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কিছু বলবে, বাট ওরা কিছুই বললো না। বাপকে বললাম যে দাঁড়াও চলে এসছি, সবাই এখানে যাবো খুলে দিয়ে। তো এটাই চলতে গেল, মোটামুটি লাগে। ভালো না বন্ধু ধর। তো এতগুলো আমার টাকা চলে যাচ্ছিলো বলে আমার প্রচণ্ড দুঃখ হচ্ছিলো, কার না হয় আর কি। তো এই বাট ঠিক আছে। তো এই হলো আমার সেট আপ, দাদা আমরা সব যাচ্ছি। তো এভাবেই কেটে গেল দিনটা। তারপর আমরা বাড়ি ফিরছিলাম সবাই মিলে। তো আমি না ব্লগার তো নয় কোনোভাবেই, তো তাও ব্লগ করার চেষ্টা করছি, মানে এই প্রফেশনে আমি নতুন, বাট তাও চেষ্টা করছি। তোমরা একটু ম্যানেজ করে নাও, হয়তো অনেক ভুল আছে, মানে ঠিক প্রপার ব্লগ তো বলা যায় না, একটাও হয়নি আমার, বাট ঠিক আছে, তাও তোমরা একটু ম্যানেজ করে নাও। তো ঠিক আছে।
তো ফাইনালি অনেক বছর পর আমার নিজের রুমে কিছু একটা এলো, তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আর এদিকে রাস্তা সেট আপ করছিল। বলছি বিতান দাদা কি হলো? কিছু হয় না, রাজের কোনো অবস্থা। তো আমরা আস্তে আস্তে একটা ঘটনা ঘটে গেছিলো, তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, বাট সেটা আমি এখানে বলবো না। তো তারপরে আমার সেট আপ করার পর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম নতুনের উদ্দেশ্যে। তো ওখানে গেলাম, দিয়ে তারপর আবার বাড়ি ফিরে ঘুমিয়ে গেলাম। তো এই আর কি, এইভাবেই আর কি কেটে গেল দিনটা। একটু এক্সাইটেড ছিলাম, একটু বেশি এক্সাইটেড ছিলাম আর কি। তো ভিডিওটা তোমাদের দেখে মনে হতেই পারে যে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আমার মনে হয় না যে আমার জায়গায় অন্য কেউ থাকলে এর থেকে কোনো অংশে কম উত্তেজনা ফিল করতো। তো এটাই, আর এটাই হচ্ছে আমার পুরো সেট আপ। এখান থেকেই আজ থেকে আমি ভিডিও বানাবো মেবি। তো যদি জানতে চাও এর পুরো কস্ট, তাহলে ইনক্লুড মাইক অ্যান্ড ওয়াইফাই মানে 95 to 1। হ্যাঁ, যদি তুমি যাওয়া আসা খরচা ধরো তাহলে তুমি পুরোপুরি এক ধরতে পারো। তো এটাই, আমি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা জানাও আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাও, কারণ আমি যদি জানতেই না পারি আমার ভুল ত্রুটিগুলো তাহলে আমি কী করে সেগুলো ফিক্স করবো, তাই না? তো এটাই, তোমরা জানাও। আর সাথে একটু ফলো শেয়ার এগুলো করতে, সরি ফলো মানে আর কি একটু সাবস্ক্রাইব করে দিতেই পারো, কি তাই না? কি ক্ষতি আছে তাতে? তো এটাই, আমি আসছি নতুন একটা ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা যদি কবিতা শুনতে চাও তাহলে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। সেখানে আমি কিছু কবিতা আবৃত্তি করি বা লিখে সেগুলো করি। তো এটাই, তো ওভারঅল এইটাই। তো ঠিক আছে, তোমরা